আমরা পরিচিত নই কে বললো? আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আমাদের দুইজনের তো ভাই ভাইয়ের সম্পর্ক। হিসাব করে দেখলে আপনি আমার প্রতি ভীত মানুষ। আপনার হারানোর অনেক কিছু আছে, সহায়, সম্পদ, সম্মান। সেই তুলনায় আমার হারানো তেমন কিছু নেই। তাই আমার চাইতে ভয়টা আপনার বেশি। শুধুমাত্র ভয় দেখিয়ে সবকিছু জয় করা যায় না মিস্টার রাসেল। দেখো, আমার তোমাকে যা বলো আমি তোমাকে বলেছি। হ্যাঁ, এখন আমি বলেছি দেখে তোমার যে সেই অনুযায়ী কাজ করতে হবে বিষয়টা তা না। তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। তবে হ্যাঁ, তুমি যেটা করতে চাও সেটাই করো। তোর কি মনে হয় আমি যদি তাকে বাবা বলে ডাকি তাহলে সে এই বাড়িতে থেকে যাবে, আমাকে ছেড়ে যাবে না? সেই প্রশ্ন তোমার আমাকে না করে নিজেকে করা উচিত। আমার মনে হয় সঠিক উত্তর পেয়ে যাবে। কিন্তু মানুষের জীবনের ভুলগুলো হচ্ছে আবর্জনার মতো। সঠিক সময়ে যদি ভুলগুলোকে ঠিক করা যায়, তার প্রায়শ্চিত্ত করা যায়, তাহলে সব ঠিক হয়ে যায়। কিন্তু যদি ভুল ঠিক না করা যায়, তাহলে ভুলগুলো উপর ময়লা পড়তে থাকে, একের পর একের পরতের ময়লা। তারপর যখন ফাইনালি ঠিক করার সময় হয়, তখন আর ঠিক করা যায় না, কারণ ময়লাগুলো শক্ত হয়ে যায়, আবর্জনার মতো। তাই চেষ্টা করো জীবনের সব ভুল সময় থাকতে শুধরে নিতে, তাহলে দেখবে জীবনটা অনেক ঝকঝকে। কি হলো, থামলে কেন? আঙ্কেল, আমি আর পারছি না। মানে প্রতিনিয়ত সবার সামনে অভিনয় করে যাওয়া, আমি আর পারছি না আঙ্কেল। আমি ওকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ওকে ভালোবেসে ফেলেছিলাম। আমি জানি কথাটা হয়তো আপনার কাছে সিনেমার মতো মনে হচ্ছে, কিন্তু সত্যি। ইভানার আসল পরিচয় জানার পরে, মানে এটা যে ইন্তুরি ইভানা সেটা জানার পরে আমি তোমাকে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আসলে আমিও জানি না আঙ্কেল আমি কি করব। দদুল ভাই যখন আমাকে বলল হেল্প করতে, আমি তখনও কিন্তু জানতাম না ইভানার সাথে আমার কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে। যখন জানতে পারলাম ইভানার সাহায্য হবে, আমি রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো দুজন দুজনার আরো কাছাকাছি আসতে পারবো।